দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে দিকে দিকে বিরোধীরা নেমেছেন রাস্তায়। আমি শুরুতে কলেজ স্ট্রিটের ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপি তারা রাস্তায় নেমেছে। দেখতে পাচ্ছেন কলেজ স্ট্রিটে একেবারে প্ল্যাকার্ড হাতে এবিভিপি তারা নেমেছে রাস্তায়। রাজ্যে আজকে মহিলারা রেপ হচ্ছে 2011 থেকে 2025। 2012-তে আমরা দেখেছি পার্ক স্ট্রিট, যেখানে বলেছিলেন মেয়েটার যখন পার্ক স্ট্রিটে মেয়েটিকে ধর্ষণ করা হয় সেখানে তার চরিত্রের দিকে যেমন আঙুল তুলেছে, সেখানে 25 এসে দেখলাম দুর্গাপুর ঘটনা। সেই ঘটনায় যখন ভিন রাজ্য থেকে একটা মেয়ে এখানে পড়তে এসেছে, বেসরকারি মেডিকেল কলেজে পড়ছে, সেখানে মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী সেই দুধেল গায়েরা তারা তাকে ধর্ষণ করেছে। এর জন্য সম্পূর্ণরূপে ব্যর্থ মমতা ব্যানার্জি। কোনো রকম কোনো সাজা দিচ্ছে না, কারণ রেপিস্টরাও বুঝে গেছে এই পশ্চিমবঙ্গে ধর্ষণ করলে কোনো সাজা হয় না। বিক্ষোভের ছবি পূর্ব মেদিনীপুরেও দু জায়গার ছবি পরপর আপনাদের সামনে রাখবো। একদিকে মহিষাদল এবং অন্যদিকে তমলুক। ঝাঁটা হাতে মহিষাদলে বিজেপি নেমেছে রাস্তায়। এরই পাশাপাশি বারাসাতের ছবি রাখবো, যেখানে বারাসাত মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ বিজেপির যুব মোর্চার। রাজীব কুমারের জামিন সংক্রান্ত মামলায় সিবিআই এর ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল সর্বোচ্চ আদালত। আগামী শুক্রবার এই মামলার শুনানি হবে। আজকে আদালতে এই প্রশ্ন ওঠে যে 6 বছর ধরে মামলা ঝুলে রয়েছে, এটা বিস্ময়কর। গত 6 বছরে তদন্তের জন্য রাজীব কুমারকে ডাকাও হয়নি। 6 বছর ধরে মামলা ঝুলে রয়েছে, কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সিবিআই এর উদ্দেশ্যে এই মন্তব্য করেছে সর্বোচ্চ আদালত। কেন 6 বছর ধরে মামলা ঝুলে রয়েছে, বিষয়টি শুনলে অবাক হবেন। সওয়াল করেছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। 2019 সালেই আগাম জামিন পান রাজীব কুমার। এখনো পর্যন্ত সিবিআই ডাকেনি। ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। রাজীব কুমারকে সিবিআই হেনস্থা করছে বলে সুপ্রিম কোর্টে সরব হয়েছেন ডিজিপির আইনজীবী। এই রাজ্যে নারী সুরক্ষা নিয়ে যখন বিরোধীরা একযোগে রাজ্যের শাসক দল এবং পশ্চিমবঙ্গ সরকারকে নিশানা করছে, তখন এই রাজ্যের মহিলারা অন্য রাজ্যের থেকে অনেক বেশি সুরক্ষিত বলে দাবি করছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়। তিনি বলছেন যে ঘটনা গত বছর আরজিকরে ঘটেছিল এবং দুর্গাপুরের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে পুলিশের নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। মহিলাদেরও সতর্ক থাকতে হবে। কি বলেছেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, দেখুন। बंगाल में बहुत कम होता है। बंगाल में महिलाएं का सुरक्षा दूसरा प्रांत से अच्छा है। आरजीकर कितने 1 साल हो गया आरजीकर का घटना, और एक ठो घटना हुआ, दोनों ही दुर्भाग्यजनक है। इसको बंद होना चाहिए। लेकिन महिलाओं को भी अपना कॉलेज से इतना रात में निकलना नहीं चाहिए। थोड़ा पुलिस तो हर जगह पहरा नहीं दे सकते हैं, तो इसको थोड़ा सावधान होना चाहिए लोगों को। हर इंच में तो लोग सुरक्षा नहीं दे सकते हैं। पुलिस तो हर रास्ता पे नहीं हो सकता है। पुलिस एक घटना घटने के बाद कदम उठा सकते हैं, और कोई बड़ा मोड़ हो वहाँ पर थोड़ा सुरक्षा दे सकते। पुलिस तो हर जगह नहीं सुरक्षा दे सकते, तो महिलाओं को भी थोड़ा सावधान होना चाहिए। সৌগত বাবু কি পরিসংখ্যান দেখিয়ে এটা বলতে পারবেন, বা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 8:30টার ঘটনাকে 12:30 বলে রাত্রি বলেছেন, তারা কি পরিসংখ্যান দিয়ে বলতে পারবেন যে দিনের বেলায় মহিলাদের উপর কোনো অত্যাচার হয়নি? ফলে দিনের আলো না রাত্রে বেলায় অত্যাচার হচ্ছে এটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে অপরাধীরা আমাদের পশ্চিমবঙ্গকে অপরাধের মুক্তাঞ্চল, নারীদের উপরে অত্যাচারের মুক্তাঞ্চল বানিয়ে ফেলেছেন। সেটাকে ঢাকা দিতে গিয়ে এই ধরনের কিছু মন্তব্য করে মূল বিষয় অর্থাৎ অপরাধীদের শাস্তি না পাওয়ার বিষয়টির থেকে দৃষ্টি এড়াতে চাইছেন রাজ্যের শাসক দল।